খেলাটি আবারও চমৎকার খেলোয়াড়দের চমৎকার আজকের খেলা আমরা উপভোগ করলাম। যেহেতু আগামী শনিবারে খেলাটি আবার এই মাঠে করানোর চেষ্টা আমরা লক্ষ্য করছি পাবনা ফুটবল একাদশ এবং তার সাথে টক্কর এবার গাইবান্ধার মধ্যে। ধন্যবাদ জানাই সেই পর্যন্ত আজকের এই ফুটবল টুর্নামেন্টের আলামী। ধন্যবাদ আলামিনকে, ধন্যবাদ। জায়গা থেকে মানব পাঁচের অবশ্যই দেখতে পাচ্ছি রাশিয়ার পক্ষে, কিন্তু আজকে ফুটবল মাঠে দর্শকের আওয়াজ নেই, পরে কষ্টকর মনে হচ্ছে। আজকে এত বড় একটি একেবারে গোলরক্ষক শরীফুল অবশ্য নিজের নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হয়েছে। টুর্নামেন্ট হয়েছিল, জয়পুরহাট জেলার পক্ষে খেলেছিলেন এই মন্য অসাধারণ। আমরা কোন ভাগে সিরাজগঞ্জের গেদা টোটল দলের পক্ষে আবারও টোটল দুই টোটল আজকে মাঠে অবস্থান করেছেন তারা শেখ এবং চন্দাই কোনার অসাধারণ থেকে জাতীয় দলের পক্ষে দলীয় ক্যাপ্টেন রশের পক্ষে আক্রমণ ভাগে কাকে দেবেন সাথে খেলোয়াড় সমাধানের চেষ্টা করে যাচ্ছে দলের পক্ষে পারভেজ অবশ্য অন্তরাল শট ঠিক করেছিলেন আসিফ। অতিরিক্ত 2 মিনিট বগুড়া ফুটবল একাদশ 2 এবং পক্ষান্তরে রাজশাহী ফুটবল একাদশ 0। এখন পর্যন্ত সেই গোল লাইন অবশ্য দেখা পায়নি আজকে রাজশাহী ফুটবল একাদশ 2-0 গোলে পিছিয়ে রয়েছে। যারা গোল করেছেন দলের পক্ষে সেই জাহিদ হাসান, আমার কলকা খান্নান, আপনাকে আঁকে দেবেন উদ্দেশ্য ফারুক খান। এখন অবশ্য তার নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হয়েছেন বেজবান জায়গা থেকে মধ্য মাঠে। আবার রাউন্ড নাম্বার 6 দলের পক্ষে সুমন থেকে সাব্বির কাকে দেবেন থেকে টোটল আবারও সাব্বির আবার টোটল দর্শক এসেছেন যারা খেলা দেখছেন, খেলা উপভোগ করছেন, সবাইকে ধন্যবাদ জানাবো আয়োজক কমিটির পক্ষ থেকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। সব প্রত্যাশা জানি কথা বলতে ভুল ত্রুটি হয়ে থাকে নিজ ভাই হিসেবে ক্ষমা করে দেবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আলামিন হোসেনকে সুপ্রিয় দর্শক আপনারা উপভোগ করছেন শাহজাহানপুর তরুণ সংঘ কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধা আলহাজ শফিকুল ইসলাম শফি এমপি ফুটবল টুর্নামেন্ট 2024 আজকের উদ্বোধনী ম্যাচ। ঐতিহ্যবাহী করতোয়া নদীর তীর ঘেঁষে এই ঐতিহ্যবাহী শাহজাহানপুর ফুটবল মাঠ রাজশাহী ফুটবল একাদশের মধ্যকার খেলার 2-0 গোলের ব্যবধানে দ্বিতীয় অর্ধের চ্যালেঞ্জ বগুড়া শেষ